রাজশাহী পরীক্ষার লাস্ট 6 দিনে আসলে আমাদের কী করা উচিত আজকে আমি শেয়ার করবো এই ভিডিওতে এই পার্টটা, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ 6 দিনের চূড়ান্ত মাস্টার প্ল্যান। এখানে আমাকে আমি এমন কিছু বিষয় বলবো যা তোমাকে অবশ্যই পালন করতে হবে, বা তুমি যদি এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারো ইনশাআল্লাহ তোমার এক্সামটা ভালো হবে। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে নিজেকে শান্ত রাখতে হবে। আগের ব্যর্থতাগুলো বারবার মনে করে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, এখন এই কথা আমি কেন বলতেছি ভাইয়া, উদ্দেশ্যটা হচ্ছে এই যে তোমার অলরেডি এক্সাম হয়ে গিয়েছে, ঢাবির এক্সাম হয়েছে, জাবির এক্সাম হয়েছে, বা চবির এক্সামটা হয়েছে, বা বিউপি কিছু ইউনিট এক্সাম হয়ে গেছে। এখন এই যে আগেকার এক্সামগুলা ব্যর্থতাগুলা মনে করে এই ব্যর্থতা রাবিতেও সেম হবে, বা আমি পারবো না, বা জিকে খারাপ হচ্ছে, বা ইংলিশ খারাপ হচ্ছে, এই সব বিষয় নিয়ে এখন না ভেবে তুমি শুধু রাবির জন্য ফোকাস করো, অর্থাৎ পাস্ট ইজ পাস্ট। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে শুধু ভুল করা প্রশ্ন রিভিশন দাও, অর্থাৎ ঢাবি চবি জাবি, অর্থাৎ যে এক্সামগুলো হয়েছে আমি কোন পোর্শনটা খারাপ করছি, আমি জিকেতে খারাপ করছি, আমি ইংলিশে খারাপ করছি, আমার কোন টপিকে সমস্যা হচ্ছে, আমার কি মেমোরাইজিং সমস্যা হচ্ছে, নাকি আমি সাহিত্য প্রশ্নগুলো পড়ি নাই, নাকি গ্রামাটিক্যাল প্র্যাকটিস করা কম হয়েছে। সো এই যে মানে নিজের ভুল করা যেগুলোকে বারবার রিভিশন করো। তোমার যে টপিকটা সমস্যা হয়েছে, তুমি এক্সামে যে টপিকে মনে হয়েছে কোশ্চেন কম পারছো, বা তুমি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখছো, যেই যে জায়গায় সমস্যা হয়েছে তুমি ওগুলোতে বেশি করে ফোকাস করবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি যে পয়েন্টটা ফোকাস এটা হচ্ছে রাবিতে আসা বারবার প্রশ্নগুলো রিভিশন দিবা। এটা হচ্ছে রাবিতে কিছু কোশ্চেন থাকে যেগুলো প্রতি বছর বা অনেক বছর আসছে। তো এটা আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ না সামনে। তো তোমার কাজ হচ্ছে এগুলো দেখবা, অথবা তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক যেগুলো বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, বা আইসিটি হোক, যেই জিনিসগুলো বারবার আসছে বা যেগুলো রাবির পছন্দনীয় টপিক তুমি সেগুলো দেখবা। ওটা আমি কিন্তু সাজেশন ভিডিও দিয়েছি যে রাবির জন্য কী পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, তুমি এগুলো বারবার রিভিশন করবা। তোমার লাস্ট মুহূর্তে এটাই হলো কাজ। ঠিক আছে, এরপর যে কাজটা হচ্ছে যে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সো এক্সাম হলে আমাদের কয়েকটা বিষয়ে টাইম ম্যানেজমেন্ট সমস্যা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের এক্সাম দেওয়া, অর্থাৎ এক্সামের টাইমটা অনেক সময় দেখা যায় যে এখানে কোশ্চেন কতগুলো থাকে, বা কীভাবে অ্যান্সার করবো এই বিষয় থাকে, বা আগে কোন সাবজেক্টে অ্যান্সার করবো এইটা, বা হচ্ছে আমার প্র্যাকটিসে জবটা হয়, সেই জন্য আমাকে এক্সাম বেশি দিতে হবে। সো এটা সবসময় লাস্ট মুহূর্তে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে যে প্যাসেজ সলভ ট্রিক্সটা। সো এই স্টুডেন্টের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে যে সব জায়গাতে প্যাসেজ আছে ইংলিশে, তবে এই প্যাসেজটা অনেক সময় বড় হওয়ার স্টুডেন্টে কি ভুল করে যে আসলে আমি এটা আগে সলভ করব, দেন টাইম নষ্ট হয়ে যায়। সো এই যে প্যাসেজ সলভের ট্রিক্সটা আমাকে এটা বুঝতে হবে যে আমাকে সবার শেষে আমি এই প্যাসেজটা অ্যান্সার করবো, কারণ এটার সময় লাগে খুব বেশি, বাট এটা কিন্তু খুবই সহজ থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে কাজটা আমার করতে হবে এটা হচ্ছে নতুন বই একদমই না পড়া টপিক এখন ভুলও স্পর্শ করব না। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে এই বইটা পড়লে রাবি কনফার্ম, বা এটা পড়লে রাবি কনফার্ম হয়ে যাবে, বা শিওর চান্স হবে। এই ধরনের লাস্ট মুহূর্তে এসে এই যে ধরনের মানে প্রচারণামূলক বা মুখরোচক বিজ্ঞাপনে তোমাকে মানে আকৃষ্ট হওয়া যাবে না যে আমাকে এই বই পড়তে হবে, বা এখন এই মুহূর্তে এটা পড়বো সেটা পড়বো, এটা পড়ি নাই, এটা কনফিউশন। সো এই ধরনের কনফিউশন বা এই জিনিসগুলা নতুন কিছু টাচ না করে তুমি যেগুলো আগে পড়েছো বারবার সেটা রিভিশন করো, বা নিজের যেখানে যেখানে গ্যাপ আছে এটা পূরণ করো। সো লাস্ট মুহূর্তে পরীক্ষার আগে সবারই খুব বেশি কনসার্ন হয় বা একটু প্রেশার ফিল করে। সো এই জন্য নতুন কোনো বই বা একদমই না পড়ার কোনো কিছু তুমি রাখার কিছু নাই। ঠিক আছে, তোমার কাছে যে রিসোর্সগুলো আছে তুমি সেগুলো দিয়ে তুমি নিজেকে হচ্ছে সুন্দর মতো গুছিয়ে ফেলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে নিজের বানানো নোটসগুলো দেখে যাও। সবারই একটা পার্সোনাল নোট থাকে বা কিছু জিনিস থাকে যে আমি এই টপিকটা কম পারি, এটা আমি মার্ক করে রেখেছিলাম বা তুমি মার্ক করে রেখেছো। সো নিজের বানানো নোটটা তুমি বেশি প্রাধান্য দাও। যারা আমাদের পেট স্টুডেন্ট ছিলা, তুমি আমাদের ক্লাসগুলো করেছো, ক্লাসে আমরা বারবার বলতাম তুমি নোট করো নোট করো। এই যে নোটগুলো আমাদের ক্লাসের লেকচারগুলো পড়ে যাও, বা আমাদের রাবির জন্য স্পেশাল কিছু ক্লাস ছিল, আমি কিছু ক্লাস নিয়েছি, ইংলিশের ক্লাস নিয়েছি, বা মহসিন স্যার আমাদের ম্যারাথন ক্লাস নিয়েছে, সুফিয়ান স্যার, স্বর্ণ, শাহিন ভাই, আমি সবাই পড়েছি। তো তোমরা এগুলো বাবা দেখো। ঠিক আছে, ওকে। এরপরে যে পয়েন্টটা আমি বলবো সে পয়েন্টটা হচ্ছে পরীক্ষার হলের কিছু আমি তোমাকে টিপস শেয়ার করবো, যে আমি পরীক্ষার হলে কয়েকটা স্টেপ ভাগ করবো, যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তো আমি কোন রাউন্ডে কী করবো দেখো, আমার পরীক্ষার হলের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট রাউন্ডে আগে আমাকে সহজ যে প্রশ্নগুলো আছে যেগুলো আমি ভালো পারতেছি আমি সেগুলো দেখে যাবো। অর্থাৎ তুমি একদম ফার্স্ট থেকে শুরু করলা, তুমি যেটা এক নজরে পেয়ে যাচ্ছ তুমি ফার্স্টে এগুলো অ্যান্সার করবে। এটা হলো ফার্স্ট রাউন্ডের খেলা। ঠিক আছে, সেকেন্ড রাউন্ড তোমার কাজ কি, যে কঠিন যে প্রশ্নগুলো তুমি পারতেছো না তুমি সেটা একদম ফার্স্টে সহজগুলো শেষ করার পরে দেন তুমি মার্ক করে রাখছিলা যে আমি এটা পারি নাই, তুমি এটা এখন সলভ করবা। অর্থাৎ ফার্স্টে সহজগুলো দেওয়ার পরে
দেন আজকের কঠিনগুলোতে একটু তুমি যাই টাইম ম্যানেজমেন্ট করবা, ঠিক আছে। এবং সর্বশেষ যে থার্ড রাউন্ডে আমার কাজ কি হবে, যে গেস কম করব, লজিক বেশি দেবো। অর্থাৎ আমাকে এখানে হচ্ছে অনেকে করি না যে 1 নাকি 2 3 নাকি 4, সো এই যে গেস করা বা এই জিনিসটাকে কমাইতে হবে, বা যেগুলো হচ্ছে নেগেটিভ মার্কিং, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সো এমন যে না হয় যে তুমি যে পরিমাণ কোশ্চেন দাগিয়ে আসছিল একদম শিওর, এমন যে না হয় এখান থেকে মার্কেটে যাচ্ছে। সো এই বিষয়টা খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এবছর তোমরা অলরেডি বুঝতেছো যে স্টুডেন্ট যারা চান্স পাচ্ছে না, একটা পোর্শন কেন পাচ্ছে না, নেগেটিভ মার্কিংয়ের জন্য। মানে এরা এমন বিষয় দাগাচ্ছে যে ওইখান থেকে তারা স্টুডেন্ট উল্টো মার্ক দিয়ে যাচ্ছে। সো এটাকে তোমাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। সো এই সকল বিষয়গুলো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। এবং যাদের আমি বলতেছিলাম যে এই যে আমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করা, যাদের প্র্যাকটিস করা এক্সাম দেওয়ার সমস্যাটা ভুগতেছো, তাদের জন্য হচ্ছে আমাদের রাজশাহীর এক্সাম ব্যাচ আছে। সো অলরেডি আমাদের 11 তারিখ থেকে অলরেডি এক্সামটা শুরু হয়ে গিয়েছে। সো তোমরা যদি চাও যে রাবির এ ইউনিট এবং বি ইউনিটের জন্য আমি প্রিপারেশন নিব, তাহলে আমাদের এক্সাম ব্যাচটা আছে। তোমার কাজ হচ্ছে আমাদের এডুকেশন পেজে মেসেজ দিবা যে আমি রাবির এক্সাম ব্যাচে ভর্তি হব। ইনশাল্লাহ রাবির এই ইউনিটের জন্য যে বাংলা ইংরেজি জিকে লাগে, আবার জিকের মধ্যে 1 থেকে 2টা ম্যাথ বা আইসিটি লাগে, আবার হচ্ছে রাবি বি ইউনিটে আমার জিকের মধ্যে যে ম্যাথ লাগে, আবার আইসিটি লাগে, ইকোনমিক্স লাগে, এই সব কিন্তু আমরা এখানে ওই প্যাটার্ন এক্সামগুলো হবে। সো সবার উদ্দেশ্যে বলছি, আবারও বলছি যে আগের এক্সামগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রাবির কোশ্চেন সবসময় সেম প্যাটার্নে রাখে, স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, এত ভয় পাওয়ার কিছু নয় যে ইংলিশ খুব বেশি আহামরি টাফ করবে, ছবির মতো বিসিএস লেভেলে কোশ্চেন করবে, এরকমটা মোটে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। সো ভয় না পেয়ে নিজেকে সুন্দর মতো গুছিয়ে ফেলো, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে। সো ওকে, অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।